মাত্র ২৫০ টাকায় একটা প্রিমিয়াম জায়গায় খাবারের কোয়ান্টিটি বেশ ভালো ছিল, তবে জায়গাটা আরো বেশি ভালো ছিল। আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে, সেই জায়গাটাতে। তো সেই প্রোগ্রামের জন্যই যাওয়া। এনভায়রনমেন্টটা আপনাদের আশা করি সবার ভালো লাগবে। আমি এমন একটা জায়গার খোঁজ নিয়ে আসছি। আর অনেকের সুপরিচিত একটা জায়গা এই জায়গাটা। এটা হচ্ছে রাজশাহীর ওয়ান অফ দ্য ফেমাস জায়গা নোঙর রেস্টুরেন্ট, যেটার লোকেশন হচ্ছে রাজশাহী মুক্ত মঞ্চ রয়েছে, মুক্ত মঞ্চের পাশেই নোঙর রেস্টুরেন্ট। আর এটা অনেক বড় একটা জায়গা, অনেক বড় একটা প্লেস, যেখানে কিনা আপনারা প্রিমিয়াম একটা ভাইব পাবেন। আমরা দুই বন্ধু চাঁপাইনবাবগঞ্জ থেকে গিয়েছিলাম রাজশাহীতে, আর রাজশাহীতে নেমেছিলাম রেল গেটের জায়গাতে। তো এখানে নেমে দেখছি বেশ বড়সড় জ্যাম লেগেছে, কারণ এখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। তারপর জিরো পয়েন্টে আসি, জিরো পয়েন্টে এসে একটা রিক্সা নিয়ে চলে যাই সোজা মুক্ত মঞ্চে। সেখান থেকে ভাড়া আমাদের 20 টাকা নিয়েছিল। এখানে আমার কিপটা বন্ধুকে একটু 20 টাকা খরচ করাচ্ছিলাম, কারণ সে কোনো কখনোই খরচ করতে চায় না ভালোভাবে। তারপরে আমরা প্রবেশ করি একদম নোঙর রেস্টুরেন্টে, যেটা কিনা মুক্ত মঞ্চের পাশে অবস্থান। আর এইটা তখন দুপুরের সময় ছিল এবং প্রচুর রোদ ছিল, এবং আশেপাশে অনেক বেশি ক্রাউড ছিল এমনটা না, একদমই নিরিবিলি পরিবেশ ছিল। আর এই নোঙর রেস্টুরেন্টের ওনার আমাদের জাতীয় দলের ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন খালেদ মাসুদ পাইলট। এই রেস্টুরেন্টে আসলে আপনাকে মনে হয় আপনি চির সবুজের জায়গায় চলে আসছেন। রাজশাহী শহরের সবুজ খ্যাত একটা সিটি। নোঙর রেস্টুরেন্টে যখন আসবেন তখন আরো সুন্দর ভাইব পাবেন, কারণ এই পরিবেশটা এত সুন্দর, সুগঠিত এবং সুসজ্জিত। চিরসবুজের মেঘে হারিয়ে যেতে গেলে অবশ্যই নোঙর রেস্টুরেন্ট আপনার জন্য বেস্ট অপশন হতে চলেছে। তাছাড়া রেস্টুরেন্টের আউটডোর এবং ইনডোর দুই জায়গাতেই বেশ সুগঠিত জিনিস রয়েছে, সুসজ্জিত রেস্টুরেন্টের পুরো এনভায়রনমেন্ট। এর মাঝে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের পল স্যার চলে আসছে। তারপরে কেক নিয়ে হাজির হয়ে গেছে ফাতিমা আপু। ফাতিমা আপু বেসিক্যালি কেকটা দিয়েছিল আমাদের রুশো ভাইয়ের স্পন্সর কেক। ফাতিমা আপু নিয়ে আসছিল। দেন আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, নোংর রেস্টুরেন্টের কিন্তু দোতলায় অনেক সুন্দর জায়গা রয়েছে, বড় একটা স্পেস। আপনারা চাইলে এখানে অনেক কিছু অ্যারেঞ্জ করতে পারবেন আর সুন্দর করে এরকম ভাবে সময় স্পেন্ড করতে পারবেন। আমাদের আরো দুজন স্পেশাল গেস্ট ছিলেন, আমাদের শারমিন এবং নীলা ম্যাম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামটা আসার জন্য। এবং সবচেয়ে বড় ধন্যবাদটা হচ্ছে আমাদের পল স্যারের কাছে যাই, কারণ তিনি না থাকলে আমাদের এত সুন্দর অ্যারেঞ্জ হতো না। কারণ তিনি আমাদের অ্যাডভাইস দিয়েছিলেন যদি আমরা পারি তো আমাদের সে স্পেশাল ডেতে একটা অনুষ্ঠান করার। তো পল স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আর আপনি আসছেন বলেই আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দর হয়েছে এবং সুন্দর ওয়েতে আমরা শেষ করতে পেরেছি। আমাদের ইন্সপিরেশন আপনি, দোয়া রাখবেন আমাদের জন্য। তাছাড়াও আমাদের অনুষ্ঠানে অনেকজন এসেছিল, এই যে দেখেন যেমন দুটো পিচ্চি অনেক কিউট মাশাআল্লাহ, এবং তার আম্মুর সাথে তারা এসেছিল। তাছাড়া অনেক রকম অনেক আপুরা, ছোট আপু, বড় আপু, সিনিয়র জুনিয়র অনেকে ছিল আমাদের প্রোগ্রামে। এবং পাশাপাশি আমরা তো অনেকজন ছিলাম, আমরা প্রায় ৪৫ জন ছিলাম, ৪৫ জনের একটা গ্রুপ হয়েছিলাম। আর এটা হচ্ছে নোংর রেস্টুরেন্টের মেনু, আপনাদের সুবিধার্থে আমি দিয়ে দিলাম, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এরই মাঝে আমাদের খাবারগুলো চলে আসে একে একে করে, কারণ আমাদের যেহেতু আগে থেকে অর্ডার দেওয়া ছিল, তাই আমাদের সেট মেনু অর্ডারটাই সবার জন্য একই রকম সেট মেনু প্লেটার অ্যাকচুয়ালি। আর এটার দাম ছিল 290 টাকা পড়েছে সব কিছু মিলে। প্লেটারের দাম 250 টাকা হলেও সফট ড্রিঙ্কস এবং পানি দুইটা মিলে হয়ে গেছে 290। আমাদের কাছে খাবারগুলো বেশ ভালোই লেগেছে, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর যদি বলেন যে তারা আগে থেকেই করে রাখবে, তাহলে অবশ্যই পূর্বে একটু অর্ডার দিয়ে রাখতে হবে। আর হ্যাঁ, এখানে যে আইটেমগুলো ছিল সেগুলো হচ্ছে প্রন, একটা চিকেন এবং ছিল সবজি। তো সবগুলো আইটেম মিলে আমার কাছে খারাপ মনে হয়নি, বেশ ভালোই লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে তো পালা চলে আসছে সবচেয়ে স্পেশাল মোমেন্টের, সেপ্টেম্বর আইএলসের একটা মানে কেক আমরা অর্ডার করেছিলাম, সেই কেকটা কাটার পালা। আর এখানেই সবচেয়ে মজার একটা সময় আমরা পার করেছিলাম। Happy closing! Happy closing! তারপর আমি পল স্যারকে একটু কেকটা খেয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, যদিও পল স্যার খেতে চাচ্ছিল না, একটু জাস্ট খেয়েছে। যাই হোক, আমাদের মোমেন্টটা অনেক বেশি ভালো কেটেছে। আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন তারা হয়তো বুঝতে পেরেছেন কিসের প্রোগ্রাম। তো আপনারা চাইলে এরকম প্রোগ্রাম একসাথে আয়োজন করতে পারেন। আমাদের ক্লোজিং ডে ছিল সেদিন,
যাই হোক, পলসারকে অসংখ্য আবার ধন্যবাদ জানাই, এবং যারা যারা এই পার্টিতে অ্যাটেন্ড করেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই পার্টিটা কেমন হয়েছে, আয়োজনটা কেমন ছিল, খাবারটা কেমন ছিল, এনভায়রনমেন্টটা কেমন ছিল, এবং সব কিছু মিলিয়ে আমাদের এই মুহূর্তটা কেমন লেগেছে। আজকে এই পর্যন্ত। যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, টাটা, বাই, সি ইউ।